ছাত্র, সবাই লাইন দিয়ে কলম নিয়ে আসলাম, কেউ 1 ডজন, কেউ হাফ ডজন। আমি শুধু একটা কলম নিয়ে আসি, ইকোনো পেন। আমার মনে আছে আজও, এক পার্ট ছিল লাল আর এক পার্ট ছিল কালা, ছোট্ট একটা ইকোনো পেন, শীষ কলম। তা সবার কলম টলম হুজুর সবাই চলে গেল, আমি হুজুর কাছে কলমটা দিলাম। হুজুর আমার বলতে একটা কলম দিকে পরীক্ষা হয়, এবং হুজুরকে বললে সবই হয়। সকালে বলেন তো জোরে করবেন না, কি কথার মর্ম কি বুঝছেন না বুঝেন নেই? হুজুর করলে সবই। তো হুজুরা কথাবার্তা বললেন, কলমটা নিলেন, হাতে রাখলেন। মাওলানা সাদিকুর রহমান পরীক্ষা দিব না। তো হুজুর কথাবার্তা বলতেছে না, বিভিন্ন নালিশ দিতেছে, কলম উঠে ওরা ছাড়তেছে না। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হয়ে যায়। এদিকে টুনটুনি দিতেছে, সেন্টার দেখে নেই। তো হুজুর আমার কাছে কলমটা দিয়ে যাও পরীক্ষা দাও। আমি দৌড়ে হলে চলে গেলাম, আর হোস্টেলে যেতে পারলাম না, সময় নেই। সাক্ষী খাজা বাবা, কথাগুলি আমি বলতে পারিনি ভাই। আমি পরীক্ষা দিতেছি, আমার যতটুকু মনে পড়ে, ইতিহাসে বোধহয় 38 বা 42 পৃষ্ঠা লিখছি আমি, কারণ ফাজিল ডিগ্রি স্ট্যান্ডার্ড 12টা পরীক্ষা, ওই একটা কলম দিয়ে দিচ্ছি। যেদিন আমার পরীক্ষা শেষ হয়ে গেল, প্রশ্নে একটা টিক চিহ্ন দিলাম, শেষ পরীক্ষা, টিক চিহ্নের কালি নেই। খাতায় কলমে কালি আছে, কিন্তু প্রশ্ন যখন নিয়ে গেল, ওই কলমে আর কালি খুঁজে পেলাম না। পরীক্ষা শেষ। ওই বছর অটো ফেল, এত বিপর্যয় 90 সালে এখনো খাতা দেখবেন, এতবার বিপর্যস্ত রেজাল্ট, যাকের মধ্যে জীবন কোনো দিন হয়। অটো ফেল, 2টা পরীক্ষা দিয়ে জায়গা, এত হার্ড পরীক্ষা হইতেছে। পরীক্ষার রেজাল্ট আসলো যথা নিয়মে, 3 ভাগের 1 ভাগ বোধ পাস করলাম, তার মধ্যে ভালো রেজাল্ট। হুজুর কদমে যখন রেজাল্ট নিয়ে গেলাম, এবারও তুমি পাস করলাম, তোমার দাদা হুজুর তোমার পাস করাই দিছে। জাকের ভাইরা, পৃথিবীর মানুষ কি বলবে তাতে আমার কিচ্ছু আসে যায় না। এই পীর সেই পীর। সৃষ্টির ইতিহাসে এমন কোন মায়ের পুত নাই আমার কেবলা জান হুজুর সামন দিয়া বুক টান করে যেতে পারছে। যত বড় লায়নেট হয়, যত বড় শক্তিশালী ব্যক্তি এসেছেন, আস্তে অবনত মস্তকে মাথাটা নিচু হয়ে গেছে, কারণ এই পাওয়ার তিনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই ধরাধামে নিয়ে আসছিলেন মানব জাতিকে উদ্ধার, সৃষ্টি জগৎকে উদ্ধার করার জন্য। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা। পৃথিবীর ইতিহাস টানেন, যত ওলি আল্লাহ সকল বিদায় হয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা পোষণ করে বলতেছি, কেবলা জান হুজুর যেইভাবে পাগল পাড়া মানুষ, নরাদম মানুষ, জাহান্নামের কীট, যাদের দেখলে মানুষ ভয় পাইতো, যারা সন্ত্রাসী হাই প্রোফাইলে ছিল, কেবলা জান হুজুরের সামনে থর থর করে কাঁপত। কোন পাওয়ার নিয়ে আসলো? হ্যাঁ হুনা সদরুন, খোদা ভীতি থাকে সিনার মধ্যে। কেবলা জান হুজুর এমন একটি শক্তি আল্লাহর পক্ষ থেকে ধরাধামে নিয়ে আসছেন, এখনো আছেন এবং থাকবেন। কেবলা জান হুজুর বেসালাতের পরে মিয়া ভাইজান হুজরা হলরুমে বসা, এক জাকের ভাই কথা প্রসঙ্গে বললো যে হুজুর কেবলা জান ছিলেন। বলে কি বললেন, কথাটা চেঞ্জ করেন। ছিলেন মানে কি বলতে চান আপনি? হুজুর পাকের এই বাণীটাকে শুনেন নাই? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।